আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে কোরআন শিক্ষা কোর্স শুরু করতে যাচ্ছি। আমরা বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আমরা কোরআন শিক্ষা কোর্সটা চালু করব। তো আসলে কোরআন আল্লাহ তাআলার জমিনের ভিতরে কোরআন হচ্ছে সবচাইতে দামি কিতাব। বলেছে এর থেকে দামি কোনো কিতাব আল্লাহর জমিনে আর নাই। তো এই জন্য রমজান মাস এত দামি কেন হয়েছে? বলা হয়েছে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য রমজান মাস অনেক দামি হয়ে গেছে কোরআনের সোহবতে আসার কারণে। সেই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের খুব মহব্বত দিয়ে লিপ্ত থাকতে হবে। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনকে শিক্ষা করা। কারণ প্রত্যেকটা মুসলমান নরনারী হোক সে পুরুষ বা নারী, প্রত্যেকের উপরেই কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। অবশ্যই আমাদেরকে শিখতে হবে। কারণ কোরআন ছাড়া কিন্তু আমাদের কোনো আমলই ঠিকঠাক মতো হবে না। নামাজ পড়তে কোরআন লাগে, আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন সেখানেও কোরআন লাগবে, আপনি হজ করতে যাবেন সেখানেও কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। যেন কোরআন শিক্ষা করা আমাদের উপরে অবশ্যই জরুরি। তো এজন্যই আমি এই কোর্সটা চালু করেছি যে কিভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে, যারা হয়তো খুব ব্যস্ত বা ব্যস্ততার কারণে কোরআন শেখা হয় নাই, তো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা সহজেই কোরআন শিখতে পারেন, যার কারণে আজকে আমার এই কোরআন শিক্ষার কোর্সটি চালু করা। তো আসলে এটা করতেছি একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, তার সন্তুষ্টির জন্য। এখানে আসলে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। তো আপনারা যারা শিখবেন তারাও অবশ্যই সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই শিখবেন। তো যাই হোক, তো আমরা আমাদের আজকের পর্ব শুরু করে দিচ্ছি। এটা আমরা পর্ব বাই পর্ব করব। তো আপনারা খুব ধৈর্য সহকারে টিউটোরিয়ালগুলি দেখুন। আমাদের টিউটোরিয়ালগুলি, আমাদের ভিডিওগুলি আনুমানিক 10 থেকে 15 মিনিটের ভিতরেই আমরা শেষ করার চেষ্টা করব। যদি কোনো কারণে লং হয়ে যায়, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা খুব সহজে, যদি আমার ভিডিওগুলি আপনারা দেখেন, তো আপনারা খুব সহজেই, খুব একদম ইজিভাবে আপনারা কোরআন শিখতে পারবেন। তো যাই হোক, চলুন তাহলে আজকের পর্ব আমরা শুরু করে দেই। তো আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো আমাদেরকে কোরআন পড়ার কিছু সূত্র শিখতে হবে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে বাংলার মাধ্যমে কখনোই কোরআন শিক্ষা করা পসিবল না, এটা কখনোই সম্ভবপর না। বাংলা কখনোই আরবির সাথে ম্যাচ হবে না। তবে হ্যাঁ, বাংলা থেকে আমরা সহযোগিতা নিতে পারি, সাহায্য নিতে পারি। বাংলা থেকে আমরা সাহায্য নিতে পারি, যেহেতু আমরা বাঙালি। তো আমরা বাংলা থেকে সাহায্য নিয়েই আজকে কোরআন শিখব। কিন্তু কখনোই এটা আপনি মাথায় রাখবেন না যে বাংলা দিয়ে আপনি কখনো কোরআন শরীফ পড়তে পারবেন, এটা সম্পূর্ণ ভুল। বাংলায় কখনো কোরআন শরীফ পড়া যায় না। হ্যাঁ, আপনি শেখার ক্ষেত্রে বাংলা থেকে সহযোগিতা নিতে পারেন। তো আমরা আমাদের এই কোর্সে বাংলা থেকে সহযোগিতা নেব, বাংলার মাধ্যমে আমরা আপনাদেরকে কোরআন শেখাবো খুব সহজ এবং সুন্দরভাবে। তো যাই হোক, আমরা আজকে আমাদের প্রথম পর্বে যেটা আমরা মানে ক্লাস করব, আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো কোরআনের প্রথম সূত্র। আমরা শিখব, একটা সূত্র শিখব। যেই সূত্রটা যদি আপনি মনে রাখেন, এই সূত্রটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার কোরআন শেখার মোটামুটি একটা স্টেপ আপনি পার করে ফেলবেন। আপনার পক্ষে খুব ইজি হবে কোরআন শিক্ষা করা। সেই সূত্রটা হলো আরবি যে হরফগুলি আছে, মোটামুটি আরবি 29টা হরফ আছে। আমরা এখানে দেখতেছি যে মোটামুটি আরবির অনেকগুলো হরফ আছে। তো এই হরফগুলির ভিতরে আপনি খেয়াল করবেন, এই হরফগুলির ভিতরে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, যেই আরবি হরফগুলি, মানে যে আরবি অক্ষরগুলি বাংলায় লিখতে গেলে এক অক্ষর লাগে, যেই আরবি অক্ষরগুলি বাংলায় লিখতে গেলে বা বানান করতে গেলে একটি অক্ষর লাগে, সেই আরবি হরফ একালিক পরিমাণ টান হবে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আমি আবারও বলতেছি, এটা খুব ভালো করে আপনারা শুনেন। যেই আরবি হরফ বা আরবি অক্ষর যেটাই বলেন, আরবি হরফ বাংলায় বানান করতে গেলে একটি অক্ষর লাগে, সেই হরফগুলি একালিক পরিমাণ টান হবে। একালিক পরিমাণ টান হবে। যেমন ধরেন আমি বলতেছি, যেমন বা, একালিফ টান। তো একালিফ টান আপনি কীভাবে বুঝবেন? আপনি যখন আপনার হাতটাকে মুট করবেন, আপনার হাতটাকে আপনি মুষ্টি করবেন, মুষ্টি করার পর আপনি জাস্ট একটা আঙুল, আপনার যে একটা আঙুল খুলতে মানে স্বাভাবিক, মানে স্পিরিটেও না আবার মানে স্লো না, জাস্ট নর্মালভাবে একটা আঙুল খুলতে যতটুকু সময় লাগে সেটা একালিফ পরিমাণ টান হয়। যেরকম ধরেন বা, তা, হ্যাঁ। তো ঠিক এইভাবে আপনারা
এক আলিফ পরিমাণ টানবেন। যেই আরবি হরফগুলি বাংলায় বানান অথবা লিখতে গেলে একটি অক্ষর লাগে, সেই হরফগুলি এক আলিফ পরিমাণ টান হবে। যেরকম এখানে আছে 3টা হরফ, ত, ফা, তা, তো এগুলি এক আলিফ পরিমাণ টান হবে। আর খ যেটা, সেটা হলো যেই আরবি হরফগুলি বা অক্ষরগুলি বাংলায় লিখতে বা বানান করতে গেলে একাধিক অক্ষর লাগে, হোক 2 অক্ষর বা 3 অক্ষর বা 4 অক্ষর, একাধিক অক্ষর লাগে, সেই আরবি হরফগুলি টান হবে 4 আলিফ পরিমাণ। সেই আরবি হরফগুলি টান হবে 4 আলিফ পরিমাণ। যেমন ধরেন লাম, হ্যাঁ, তো 4 আলিফটা আপনি কীভাবে বুঝবেন? আপনি আঙুলটাকে মুষ্টি করবেন, মুষ্টি করার পর আপনি স্বাভাবিকভাবে খুলবেন, একেবারে স্পিডেও না আবার একেবারে স্লো না, স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে সেটা মনে করবেন 4 আলিফ। যেমন আমি পড়তেছি, আপনারা দেখেন, লাম, হ্যাঁ, এটা 4 আলিফ। তো আরও পাশে 3টা অক্ষর আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সিন, জিম, মিম। তো এইভাবে আপনারা যেই আরবি হরফগুলি বাংলায় লিখতে অথবা বানান করতে গেলে একাধিক অক্ষর লাগে, সেই আরবি হরফগুলি 4 আলিফ পরিমাণ টান হবে। এই 2টা জিনিস আপনারা মাথায় রাখবেন। আর 3টা হরফ ব্যতিক্রম, এটা মাথায় রাখবেন যে 3টা হরফ ব্যতিক্রম। সমস্ত হরফের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, তবে 3টা হরফ বাদে। সেটা হচ্ছে আলিফ, হামজা, ইয়া। এই 3টা হরফ এই ক্যাটাগরির ভিতরে পড়বে না, আপনি এখানে এই সূত্রটাকে প্রয়োগ করতে পারবেন না। এই 3টা হরফ ব্যতিক্রম। আলিফ, হামজা এটা তাড়াতাড়ি করে পড়তে হয়। আর শুধুমাত্র ইয়া বাংলায় বানান করতে 2 অক্ষরের অধিক হওয়া সত্ত্বেও, মানে বাংলায় বানান করতে একাধিক অক্ষর হওয়া সত্ত্বেও এক আলিফ পরিমাণ টান হবে। এই 3টা অক্ষর আপনারা মনে রাখবেন, এটা ব্যতিক্রম। হ্যাঁ, আলিফ, হামজা, ইয়া, এই 3টা অক্ষর ব্যতিক্রম। আলিফ, হামজা তাড়াতাড়ি করে পড়তে হয়, আর শুধুমাত্র ইয়া আপনারা এক আলিফ পরিমাণ টানবেন, যদিও এটা বাংলায় বানান করতে একাধিক অক্ষর লাগে। তো এই 3টা সূত্র যদি আপনারা মনে রাখেন, মানে একমত সূত্রের 3টা মানে সিস্টেম ক, খ, গ আপনারা যদি মনে রাখেন, তাহলে আপনারা মোটামুটি কোরআনের একটা স্টেপ, প্রথম একটা পর্যায়ে আপনারা শিখে ফেলতে পারলেন। যেমন ধরেন আমরা গতকালকে যে তারাবি নামাজ পড়েছি, আমরা কিন্তু তারাবি নামাজের সূরা বাকারা যে প্রথমে পড়া হয়েছে, আলিফ লাম মিম, আচ্ছা আমরা যে দেখলাম আলিফটাকে কিন্তু দ্রুত পড়া হয়েছে, আর লাম মিম এটা কিন্তু 4 আলিফ টেনে পড়া হয়েছে, কারণ এই অক্ষরটা কিন্তু কোনো জের জবর পেশ কোনো কিছুই নাই। তো কোনো কিছু না থাকার কারণে শুধুমাত্র অক্ষর, এজন্য এগুলিকে 4 আলিফ পরিমাণ টেনে পড়া হয়েছে। তো এটার আরও গভীরতা আছে, যাই হোক ওটা আপনাদের বুঝতে হবে না। আপনারা শুধু এতটুকু মাথায় রাখেন, যেই আরবি অক্ষর বা হরফ যেটাই বলি আমরা, বাংলায় বানান করতে গেলে বা লিখতে গেলে 1 অক্ষর লাগে, সেই আরবি হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। আর যে আরবি হরফগুলি বাংলায় বানান অথবা লিখতে গেলে মানে একাধিক অক্ষর লাগে, সেই অক্ষরগুলি বা সেই হরফগুলি 4 আলিফ পরিমাণ টান হবে। তবে 3টা ব্যতিক্রম, আলিফ, হামজা, ইয়া। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য পড়াটা বা শেখাটা খুব সহজ এবং ইজি হবে। তো যাই হোক, তারপরে এটা আপনারা মনে রাখলেন, এটা আপনার বাসায় বসে বসে প্র্যাকটিক্যালি মস্ত করবেন। আপনারা মাথার ভিতরে সবসময় এটাকে সেট করে রাখবেন, একদম লক করে রাখবেন ব্রেনের ভিতরে। আচ্ছা যাই হোক, তো এটা আমরা গেল। এখন আমরা যেটা করব, আমরা অক্ষর চিনব, কারণ আরবি অক্ষরগুলি অবশ্যই চেনা জরুরি। যদি আমি অক্ষর না চিনি, তো তাহলে কিন্তু আমার পক্ষে কোরআন পড়া কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই অক্ষরগুলিকে চিনব। তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই আরবি অক্ষরগুলি চিনেন, আরবি হরফগুলি আপনারা প্রত্যেকেই চিনেন। তবে হ্যাঁ, আমরা হয়তো বা প্রত্যেকেই এই আরবি হরফগুলি কীভাবে উচ্চারণ করতে হবে সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না, যে কীভাবে এটার সঠিকভাবে উচ্চারণ করতে হয়, যেটাকে বলা হয় মাখরাজ। মানে যেই অক্ষরটা যেখান থেকে উচ্চারিত হবে সেটাকে বলা হয় মাখরাজ। তো মাখরাজের সহিত যখন আমার উচ্চারিত হবে, তখনই কিন্তু আমার পড়াটা সহি হবে। তো আজকে আমরা যেহেতু প্রথম পড়ব, আমরা আজকে মোটামুটি 6টা অক্ষরের আমরা আজকে মস্ত করব, 6টা অক্ষরের মাখরাজ বলবো। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্যগুলি আমরা পড়বো আর কি। তো প্রথমে যে অক্ষরটা আছে সেটা হলো আলিফ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অক্ষরটা আছে সেটা হলো আলিফ। তো আলিফ কিভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা শুনি, খুব মনোযোগ সহকারে খেয়াল করে শুনবো। আলিফ উচ্চারণ হয় আলিফ, যে সামনের ওপরের 2 দাঁত, সামনের ওপরের 2 দাঁত
নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে। সামনের ওপরের 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে এবং হালকা একটু বাতাস বেরোবে। আলিফ আলিফ আলিফ। তো আপনারা এটা মস্য করবেন, বাসায় বসে বসে আপনারা মস্য করবেন। সামনের ওপরের 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে আলিফ। কোনো ঠোঁট লাগবে না। আমরা অনেকেই হয়তো বা ভুলে আলিফ আলিফ মানে 2 ঠোঁটকে মিলাই ফেলি, এটা ভুল। সঠিক হচ্ছে সামনের ওপরের 2 দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে এবং এই সামান্য একটু বাতাস বেরোবে। আলিফ আলিফ। হ্যাঁ, এভাবে আপনারা পড়বেন। তারপরে যে হরফটা আছে সেটা হলো বা। বা কিন্তু 1 আলিফ পরিমাণ টান হবে, যেহেতু এটা বাংলায় লিখতে গেলে একটি অক্ষর লাগতেছে, এই জন্য এটা কিন্তু 1 আলিফ পরিমাণ টান হবে। তো এটা উচ্চারণ কিভাবে হবে? এটার উচ্চারণ হচ্ছে মুখ স্বাভাবিক থাকা অবস্থায়, একদম স্বাভাবিক থাকা অবস্থায় শুধু আমরা মুখটা হা হয়ে যাবে আর কি। যেরকম আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, বা বা। তো আপনারা ঠিক মুখ স্বাভাবিক অবস্থায় এটা মানে আপনারা উচ্চারণ করবেন। এটা তেমন কোনো কঠিন না, তবে টান হবে 1 আলিফ পরিমাণ। আচ্ছা, এটা গেল বা। তারপর যে অক্ষরটা আমাদের আছে সেটা হলো তা, মানে তাটা 1 আলিফ পরিমাণ টান হবে, যেহেতু এটা বাংলায় লিখতে একটি অক্ষর লাগতেছে। তো তাটা আপনারা কিভাবে উচ্চারণ করবেন? এটা উচ্চারণ হবে আপনার জিহ্বার আগা সামনের ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। ভালো করে মনোযোগ সহকারে শুনুন। জিহ্বার আগা সামনের ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এবং কি মুখ হা হয়ে যাবে, যেমন তা। হ্যাঁ, তো এটা আপনারা লক্ষ্য রাখবেন যে 1 আলিফ পরিমাণ টান হবে এবং জিহ্বার আগা সামনের ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। হ্যাঁ, তো আপনারা বাসায় বসে বসে গেলে মস্য করবেন। তারপরে যে অক্ষরটা আছে সেটা হলো সা। এটাও 1 আলিফ পরিমাণ টান হবে, কারণ এটা বাংলায় লিখতে একটি অক্ষর লাগতেছে। তো এটা কিভাবে উচ্চারিত হবে? এটার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের ওপরের দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের ওপরের দাঁতের আগার সঙ্গে লাগবে এবং কি আওয়াজটা খুব নর্মালভাবে হবে, সা সা। হ্যাঁ, তো আপনারা এটা বাসায় বসে বসে মস্য করবেন। তো এটা গেল সা। তারপরে যে অক্ষর আছে সেটা হলো জিম। এই জিমটা কিন্তু 4 আলিফ পরিমাণ টান হবে, কেননা জিমটা কিন্তু বাংলায় বানান করতে কিন্তু একাধিক অক্ষর লাগতেছে, মানে 2টা অক্ষর লাগতেছে। বাংলায় বানান করতে 2টা হোক বা 3টা হোক বা 4টা হোক, এক কথায় একাধিক অক্ষর যে হরফটা লাগবে সেটাই কিন্তু 4 আলিফ পরিমাণ টান হবে। তো এটার উচ্চারণটা কিভাবে করবেন? সেটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর যে তালু আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগবে এবং কি আওয়াজটা একটু শক্ত হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পড়ে, জিম জিম। হ্যাঁ, 4 আলিফ পরিমাণ টান হবে। 4 আলিফ কীভাবে বুঝবেন? আমি আগেও বলেছি যে আপনার হাত থেকে মুঠ করবেন, মুঠ করার পর আপনার 4টা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে সেটা হলো 4 আলিফ পরিমাণ টান। তো আপনি এইভাবে এটা মস্য করবেন যে জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগবে, শক্ত হবে আওয়াজটা, জিম। হ্যাঁ, এইভাবে আপনারা পড়বেন। তারপরে যে অক্ষরটা আছে সেটা হলো হা। এটা কিন্তু 1 আলিফ পরিমাণ টান হবে এবং কি এটা একটু একটু কঠিন, বেশিও না, মানে একটু কঠিন। আপনারা মস্য করলে বা চেষ্টা করলেই পারবেন। এটা হলো হা হা হা। আপনারা খুব লক্ষ্য করবেন যে এই হাটার উচ্চারণ হবে এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে, মানে গলাটাকে একটু চাপ দিতে হবে হলকের মধ্যখান থেকে। হলক বলা হয় কোনটা আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। আপনার যে গলা আছে, এই যে গলাটা দেখতে পাচ্ছেন, এই গলার যে মধ্যখান আছে, এই মধ্যখানটা বলা হয় হলকের মধ্যখান, মানে গলার এটাকে বলা হয় হলক। তো এটার মধ্যখান থেকেই হাটা উচ্চারিত হবে। যেরকম আমি পড়ে শোনাচ্ছি, হা হা মানে একটু গরম বাতাস বের হবে, হা মানে একটু গরম একটু বাতাস যাতে বের হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। হা, দেখবেন আপনি আপনার যে হাত আছে সেটা মুখের কাছে নেবেন। মুখের কাছে নিলে আপনি দেখতে পাবেন যে একটু মানে একটু গরম বাতাস বের হতে হবে, মানে হলকের মধ্যখান থেকে, মানে একটু চাপ দিয়ে পড়তে হবে, হা হা। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো।
আপনারা যদি বাসায় বসে বসে এইগুলি মস্ক করেন, প্র্যাকটিক্যালি মস্ক করেন, তাহলে অবশ্যই আপনাদের শেখাটা সহজ হবে। যদি মস্ক না করেন তাহলে কিন্তু হবে না, আপনারা অবশ্যই মস্ক করবেন। তো আজকে এ পর্যন্তই রাখবো, আর লম্বা করব না। আমরা পরবর্তীতে নিচের যে অক্ষরগুলি আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো আপনি এগুলো অবশ্যই ট্রাই করবেন। যদি আপনি সময় না পান, আপনি এটাও করতে পারেন যে আমাদের এই ভিডিওগুলি আপনারা অফলাইনে সেভ করে রাখতে পারেন, অথবা ডাউনলোড করে আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন, বসে বসে মস্ক করতে পারেন। এই ভিডিওটা আপনার নারী পুরুষ সকলের জন্য শেখাটা সহজ হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ, পর্ব বাই পর্ব করব। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা আগামী পর্বতে আবার শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।